নমস্কার বন্ধুরা, নিয়ে এসেছি আমার টোনাটনির সংসারে নতুন আরও একটা ব্লগ নিয়ে। আমরা গিয়েছিলাম বিয়ে বাড়িতে, আর এই যে দেখুন মেয়েটা আমার রেডি হয়ে গেছে। ওরা যাচ্ছিল অন্য একটা বিয়ে বাড়িতে, আর আমরা যাচ্ছি আর একটা বিয়ে বাড়িতে, দুজন দু জায়গা। তাই মেয়ে বলছিল, সোনামা তুমি যাবে না? এটা তো ভিডিও দেখেছেনই আপনারা। আর এই যে আমার বর বাইরে গিয়েছিল অফিসে, ও এসে রেডি হয়ে পড়েছে। আমি আগে থেকেই রেডি হয়ে কিছু ভিডিও করে নিয়েছিলাম, আর ছেলেটাও রেডি করে ফেলেছি। এই যে ছেলে আর ছেলের বাবার রেডি। আর আমরা রেডি হয়ে যখন বের হব, মা বাবার ঘরে বের হয়ে বলে আসি আমরা সব সময় যে আমরা যাচ্ছি। এটা আমরা প্রতিবারই করি, যেখানে যাই না কেন। তারপর মা আবার ছেলেকে কোলে নিতে যাচ্ছিল, কিন্তু ছেলে যাচ্ছিল না, কারণ ও রেডি হয়ে গেছে, এখন বাইরে যাবে, কারো কোলে যাবে না। আর এদিকে বিধু ও দাদাভাই ওরাও রিক্সা করে চলে গেল, কারণ কাছের থেকে কাছেই ওদের অনুষ্ঠানটা। আর আমরা গাড়ি নিয়ে বের হলাম। আর এই যে বিয়ে বাড়িতে চলে এসেছি আমরা, এসে দেখি বিয়ে কমপ্লিট হয়ে গেছে। আমরা এসেছিলাম 9টা, সাড়ে 9টার দিকে, ততক্ষণে বিয়ে কমপ্লিট। আর আমরা যে বিয়ে বাড়ি ছিলাম যশোরে, এটা কনভেনশন হলটা নতুন করেছে, বেশ দারুণই লাগলো। আর এখানে উজ্জ্বলদা তার ফ্যামিলি নিয়ে বিয়েতে এসেছিল, আর ছেলেকে দেখে একটু ওকে খাইয়ে দিল। আর আমার সোনা ছেলে তো উজ্জ্বলদার কোলে গেলে বেশ ভালো এনজয় করে। আর তার থেকে বেশি উজ্জ্বলদার যে মোটরসাইকেল লাল রঙের, ওইটার জন্যই ছেলে কোলে ঝাঁপিয়ে যায়। আর আমরা একটু বিয়ে দেখে তারপর খেতে বসে গেলাম। আর আমার সোনা ছেলেকে দেখুন, কে আবার ওর বাবার প্লেটে ভাত দিচ্ছে সেটা আবার দেখে। সোনা ছেলে অল্প কিছু গালে নিয়েছিল, বেশি ও খায়নি, কারণ ছোট মানুষ তো এক এক সময় এক এক ধরনের রুচি হয়, খেতে পারে না। তারপর যে দাদা খেতে দিচ্ছিল, সেই দাদাই আবার আমার সোনা ছেলেকে কোলে নিয়ে রাখলো। তারপর আবার আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ একটু বিয়ে এখানে দাঁড়িয়েছিলাম, সবার সাথে একটু কথাবার্তা বলছিলাম। কথাবার্তা শেষ করে আমরা আবার বের হয়ে পড়ব, তাই একটু সময় কাটাচ্ছিলাম সবার সাথে কথা বলে। আর এখানে ত্রিহানকে দেখে সবাই এসে কোলে নিচ্ছিল আর অনেক আদর করছিল। আর এদিকে বিয়ে হচ্ছিল, আমরা খেতে বসলে আমাদের খুব আপ্যায়ন করেই সবাই খাইয়েছিল, আর খুব জোর করছিল খাওয়া নিয়ে, এটা নেন ওটা নেন। এই যে যাকে দেখছেন, মেয়ের দাদা, সেই এসে খাবারের সময় আমাদের জোর করছিল, এটা নেন ওটা নেন, কিন্তু এত খাবার তো খাওয়া সম্ভব না। আমরা যেটুকু নিয়েছি সেইটুকুই এনাফ। তারপর আমরা একটু ঘোরাঘুরি করে নিচ্ছিলাম, সবার সাথে একটু ছবি তুলছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম। আর আমার বরের তো সারাক্ষণই কানে ফোন থাকে, আগের থেকে একটু কমেছে, তাও ফোন থাকবেই। কোথাও গেলে, কোথাও মানে বাথরুমে গেলেও ফোন থাকে তার। আর এই যে আমরা বের হয়ে পড়লাম, এই যে যাকে দেখছেন, ইনারই মেয়ের বিয়ে ছিল, এই মামির। তারপর আমরা চলে আসলাম, গাড়িতে উঠে একটু ঘোরাঘুরি করে তারপর চলে যাব। তারপর আমরা একটু গাড়িতে ঘোরাঘুরি করে নিলাম। তো এই তো আমাদের একটা বিয়ের ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামনে আমাদের আরও বিয়ের দাওয়াত আছে, ভিডিও কি দেখতে চান?